নমস্কার বন্ধুরা, আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার। এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়ে কথা বলবো, আমাকে বিভিন্ন জনে কমেন্ট করে যে দাদা আপনি ঘা পাচড়ার কোনো কিছু দেন, বা শরীরে অনেক সময় কারো বিভিন্ন জায়গায় ঘামাচির মতো হয়ে চুলকায়, সারাক্ষণ চুলকায়। আবার দেখা গেল যে চর্মরোগ বলে একটা জিনিস আছে, কালো হয়ে যায় আর অত্যন্ত চুলকায়, এবং মাঝে মাঝে আবার পুষের মতন বের হয়, পানির মতন বের হয়। আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে আপনাদের মাঝে দিচ্ছি, আপনাদের অবশ্যই উপকারে আসবে। আপনারা প্রথমে সংগ্রহ করবেন, এই যে আমি বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা কিন্তু হয়তো বা অনেকেই চিনেন এই জিনিসটা। এটা কিন্তু হচ্ছে কচ্ছপ। কচ্ছপের যে হাড় থাকে উপরে, যে খোলস থাকে, এই কচ্ছপের এই খোলসটা কিন্তু মোটা অংশটা। তো এটা কিন্তু অত্যন্ত চর্মরোগ যাদের আছে, বিভিন্ন চিপায় চাপায় যাদের কালো হয়ে যায়, এবং মাঝে মাঝে ওইটা নরম হয়ে যায়। নরম হয়ে দেখা গেল যে হালকা টিপ দিলে রস বের হয়। আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। কী নিয়মে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তার আগে বলি যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তে এই যে কচ্ছপ, এই কচ্ছপের এই খোলসটা, এই কচ্ছপের খোলসটা দিয়ে আপনারা কী নিয়মে করবেন সেটা আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে যে আপনাদের এটা সুন্দর করে, যদি গ্যাসের চুলায় সম্ভব হয় গ্যাসের চুলায় পোড়াইবেন। আবার সব জায়গায় তো আর গ্যাস থাকে না, তে যারা লাকড়িতে পোড়ান তারা লাকড়ির আগুন করে নিয়ে সুন্দর করে এটা পোড়াবেন। এটা পোড়ালে কিন্তু দেখা গেল যে অনায়াসে এটা ভেঙে যাবে, অনায়াসে কিন্তু এটা ভেঙে যাবে। এটা কিন্তু পাউডার করতে হবে, পোড়ায় সুন্দর করে পাউডার করবেন আপনারা। পাউডার করার পরে যতটুক তেল লাগে, ওই তেলটা কী তেল দিবেন তাও আমি বলে দিচ্ছি। ওই তেলটা দিবেন আপনারা একবারে অরিজিনাল খাঁটি নারকেলের তেল। কোনো ভেজাল, বা বাজারে তো ভেজালে ছড়াই গেছে, কোনো ভেজাল কোনো নারকেলের তেল দেওয়া যাবে না। অরিজিনাল নারকেলের তেল আপনারা সংগ্রহ করবেন। ওই অরিজিনাল নারকেলের তেল যদি আপনারা সংগ্রহ করতে পারেন, ওই তেলের সঙ্গে এই মিশ্রণটা আপনারা সমপরিমাণ দিয়ে সুন্দর করে, মানে হালকা গাঢ় করবেন। এক কথায় হালকা গাঢ় করার পরে এই তেলটা আপনারা ওই যে জায়গায় ঘাটা আছে বা কালো হয়ে গেছে যে জায়গায়, সেই জায়গায় আপনারা কিন্তু দিবেন। আপনারা দিনে বর্তমানে 2 বার দিবেন। প্রথমে কয়েকটা দিন 2 বার দিবেন, সকালে দিবেন এবং বিকালে বা সন্ধ্যায় দিবেন। দেওয়ার পরে দেখা গেল যে আপনার ওই ঘাটা যখন শুকিয়ে গেছে, ওই ঘাটা যখন শুকিয়ে গেছে বা ওই ঘাটা যখন কমে আসছে, তখন দিনে 1 বার দিবেন। কিন্তু ওই জায়গায় সাবান কখনোই ব্যবহার করবেন না। সাবান কিন্তু কখনোই ওই জায়গায় ব্যবহার করবেন না। আপনারা যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে নিমের পাতা সংগ্রহ করবেন, দেশি নিমের পাতা। দেশি নিমের পাতা অথবা দেশি নিমের ছাল সংগ্রহ করে ওই পানিতে দিয়ে হালকা উশি উশি হিট দেওয়ার পরে ওই গরম পানি দিয়ে ওই ঘায়ের স্থানে
মানে যতটুক সহ্য করা যায় কি আর, যতটুক সহ্য করা যায় ততটুক ওই গরম পানি দিয়ে আপনারা এই ঘাটা পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে যখন শুকিয়ে যাবে, শুকানোর পরে এই মিশ্রিত এই তেলটা, ওই তেলটা কিন্তু আপনারা ব্যবহার করবেন। আপনারা অনায়াসে ওই চর্মরোগ থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসবেন। এটা 100 হতেই হবে। কারণ এটা আমি আপনাদের এই অনলাইনে আমি যতটুক সম্ভব আমাদের পরীক্ষিত জিনিস বা আমরা দীর্ঘদিন যাবৎ করে আসি সেই সমস্ত জিনিস কিন্তু আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি। তে আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই উপকারে আসবে। আর পার্সোনাল যাদের কাজ আছে এবং যারা বিভিন্ন ঝামেলায় আছেন, তারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমাকে ফোনে যোগাযোগ করবেন, এবং যদি তাও সম্ভব না হয় সরাসরি দেখা করবেন। আমি মনে করি যে সরাসরি দেখা করাটাই ভালো। যদি বাংলাদেশের কোনো স্থানে, বাংলাদেশের ভিতরে যদি থাইকা থাকেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সরাসরি দেখা করবেন। আর যারা বিদেশের বিভিন্ন জায়গায় আছে তারা তো আর সরাসরি দেখা করা সম্ভব না, প্রয়োজনে ভিডিও কলে আপনারা কথা বলবেন। তো ভিডিও আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।